যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন কি নেতা খোঁজা লাগবে? নেতা খোঁজা লাগবে? নেতারাই কিন্তু তখন দুঃখী মানুষকে খুঁজে খুঁজে বেড়াবে। একদিন গভীর রাত্রে হযরত ওমর একটা দুঃখী মানুষকে পাইছে। দুঃখী মানুষ মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, তার ভিতরে দুইটা বাচ্চা শুধু মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এটা শোনার পরে তো অর্ধজাহানের খলিফার স্থির থাকতে পারলেন না। এবার তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কোনো দয়া নেই, তোমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। এমন কি গোশত সিদ্ধ করো, এত রাত হয়ে গেল তোমার যে গোশত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি আসলাম। গতকাল বিকালবেলা ওমরের দরবারে আমি যাওয়ার চাই, কিন্তু এত মানুষের ভিড় আমি ঢুকতে পারলাম না। আমি মনে মনে নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আর মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া ওই তাঁবুর মধ্যে আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই। কিন্তু আমার সন্তান দুইটার এত খিদে লাগছে, বারবার শুধু মা মা বলে কান্দে। আমি একজন মা হয়ে কি করব? আমার সন্তান দুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে ওই পানি আর পাথর সিদ্ধ করতেছে আর বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। কিন্তু পাতিলে তো গোশত নাই, সিদ্ধ কেমন হবে? আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার সন্তান দুইটা এক সময় ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে ক্ষুধার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আমার দুইটা সন্তান আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না, আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। সাকুর আসলাম বলতেছে, আমির আল মুমিনিন কোথায় বস্তা নেওয়া লাগবে আমারে বলেন, আমি কান্দে করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক অর্ধজাহানের খলিফা ওই খাবার বস্তা মাথায় নিয়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে, তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মহিলা বলতেছে, এখন পর্যন্ত জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুচকি মুচকি হাসে, ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে আমাদেরকে রুটি হালুয়া খাওয়ানোর পরে এমন করে কাঁদতেছেন, আপনি কে গো? আমাদের বাবা নাই, আপনি বাবার দরদ দিয়ে কাঁদতেছেন কেন? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি হেফাজত করো। এমন সময় মহিলা বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমার যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত।